নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব ভালো কাটুক নতুন বছর প্রত্যেকের জন্য। তো আজকে বছরের শেষ দিনে, মানে 2023-এর শেষ দিনে আমরা চলে যাচ্ছি একটু মাস্তি করতে, মজা করতে একটা পিকনিক স্পটে। সেটা অবশ্যই টি গার্ডেন, দেবীপুর টি গার্ডেন। তো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে অলরেডি পৌঁছে গেছি। এইবার একটু জায়গা খুঁজে বের করার পালা। তো মোটামুটি একটা ভালো স্পট আমরা পেয়ে গেছি, একদম নীরব নিস্তব্ধ প্রকৃতির কোলে বসে আজকে আমরা করতে চলেছি বনভোজন। তো দেখো, জায়গাটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এদিকে চলছে প্রথমেই ব্রেকফাস্টের আয়োজন। তো ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম, কলা, ডিম আর সঙ্গে অবশ্যই চা। তো আমার এই দিদি কিন্তু অলরেডি চাটা বসিয়ে দিয়েছে। আর এখন আমরা একটুখানি ব্রেকফাস্টটা করে নেব। আর রান্নার প্রিপারেশনটাও কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আমাদের পৌঁছতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এখানে তোমরা এবার দেখতে থাকো পুরোটা। এখানে আমাদের বাঙাল ভাষাগুলো কিন্তু তোমরা একটু একটু শুনতে পারবে, তবে অবশ্যই অনেক জায়গাগুলো মিউট করে দিয়েছি কারণ কপিরাইটের ভয়ে। আনছি ধোন লাগবো सस्ता ब्लॉगर, ये वाला पार्ट में रखूंगी। এই রূপ জল কাটছি, আরে এদিকে তো পারে, আমি বাড়ি কালার করতে পারবো। আরে তাহলে একবার কইলে কাল কাটছি গেছিস না, জল খাইতাম, টাইম পাস তো করতে লাগবো। জল খাইতাম, জল ডালস না একটু, জল খাইতাম। তুমি কি বলতেছো? তো এদিকে আমার এক দাদা মাছ ভাজা করছেন, আর আমি এদিকে বেগুন কেটে নিয়েছিলাম। বেগুন ভাজা হবে, মাছ ভাজা, বেগুন ভাজা, চিকেন, শুটকি মাছের ভর্তা, ডাল, আলু ভাজা, ডিমের ঝুড়ি ভাজা, ভাত, মানে একদম এলাহি ব্যাপার স্যাপার। তো নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দেশ্যে, পুরনো বছরকে বিদায় জানানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের এই মস্তি বা মজা বা পিকনিক, যেটাই বলো। তো আশা করছি ব্লগটা তোমাদের দারুণ ভালো লাগবে। অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখার চেষ্টা কিন্তু করবে। মাংস টমেটো দিলে ইয়ে খাইতো না। আমি খাবো। তো এদিকে এবার মাংসটা কষানো হচ্ছে, আর কষাতে বসিয়ে দিয়েছি আমি। বসিয়েছে অবশ্য রুমাদি, মানে আমার এক ননদ। তো মানে সবাই মিলে হাত লাগিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করা, এটাই কিন্তু হচ্ছে আনন্দ। তো এবারে সবাই বলছে মাংসটায় কি ঝোল দেবে না নাকি, তো আমি বলছি হ্যাঁ, এবারে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে, রান্নাবাড়া কিন্তু অনেকটাই এগিয়ে এসছে। এবারে হবে কিছু মাস্তি, কিছু ফান, কিছু নাচ গান। তো গানগুলো তো তোমাদেরকে আমি শোনাতে পারবো না, কারণ হচ্ছে কপিরাইটের ভয়, জানোই তো। তো সেই কারণে দেখো, নাচটা তোমরা একটু এনজয় করো, কারণ গানের সঙ্গে নাচটা যদি দেখতে পেতে, মানে গান শুনতে নাচ দেখতে পেতে, তাহলে অনেকটাই মজা হতো। কিন্তু যেহেতু একটা কপিরাইটের ভয় থাকে আমাদের, সেই জন্য গানটাকে মিউট করে, মানে ওই সময়ের ভয়েসটাকে, পুরো ভিডিওর ভয়েসটাকে মিউট করে দিতে বাধ্য আমরা। তো দেখো, দুজনে মিলে দারুণ ফাটিয়ে দিয়েছে, কিন্তু খুব ভালো ডান্স করছে ওরা। আরও অনেক অনেক মস্তি রয়েছে,
আমি যদিও নাচতে পারি না, কিন্তু সবার জোড়াজোড়িতে একটু কোমর কিন্তু আমি দুলিয়েছি। তো এদিকে আবার হচ্ছে শুটকি মাছের ভর্তা। এখানে দেখো কতটা ইয়াম্মি ইয়াম্মি হচ্ছে, দেখতেই কতটা ভালো লাগছে দেখো। তো ভর্তাটা কিন্তু প্রায় শেষের দিকে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে প্রচুর পরিমাণে। এদিকে টমেটো কাটা হচ্ছে শুটকি মাছের জন্য। আর এই বাচ্চা পার্টির মাস্তি তো মানে কিছু বলে বোঝানো যাবে না, তোমরা জাস্ট দেখো ওরা কতটা আনন্দ করছে। আসলে বছরের একদিন, সারা বছর তো আর হয় না, বিভিন্ন কাজ কর্ম, পড়াশুনো, সংসার, এই সমস্ত কিছু নিয়েই আমরা সাধারণত ব্যস্ত থাকি। তো বছরের শেষের দিনটাতে একটু আনন্দ করা, এটা কিন্তু প্রত্যেকেরই করা উচিত। পরিবারের সবাই মিলে বছরের শেষের দিনে একটু মজা করা, একটু মস্তি করা, তাতে কিন্তু শেষের দিন বলবো না, যে কোনো দিনই সেটা করা যায়। তো সেটা কিন্তু একটা হেলদি লাইফের জন্য ভীষণ দরকার। মাঝে মধ্যে একটু আনন্দ ফুর্তি কিন্তু করা যেতেই পারে। তো ওরাও কিন্তু ডান্স শুরু করে দিয়েছে, কিন্তু ঘটনা সেই একই, গানগুলো আমি তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে, আবারও বলছি। আহা কি নাচ দেখো ওদের, কি আনন্দ, কি মজা। আমরা যারা বুড়ো বুড়ি আছি ওদের তো বেশিক্ষণ সম্ভব হয় না পরিশ্রম করা। আর এখানে দেখো আমি পাঁপড় খাচ্ছি, আর শুটকি ভর্তাটা বেশ কষিয়ে কষিয়ে করছি। আমার এই দিদিও কিন্তু পাঁপড় খাচ্ছে ইচ্ছে মতো। পাঁপড়গুলো ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভাজা হয়েছিল, কিন্তু অলরেডি ভাত খাওয়া শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের পাঁপড় ভাজা শেষ হয়ে গেছিলো। আর অভিনব উপায়ে একটা জল ঢালার একটা অভিনব উপায় তোমরা দেখতে পেলে। হাসি, মজা, আনন্দ, মানে মোটামুটি আমাদের কিন্তু দারুণ কেটেছে কালকের দিনটা, অর্থাৎ 31 ডিসেম্বরটা। যার যেমন ইচ্ছে উধম নাচ যাকে বলে আর কি, বাচ্চা বড় সবাই একসঙ্গে। দেখো নাচের স্টেপ দেখো, আহা হা। বেচারি বসেছিল, কিন্তু এই নাচের স্টেপ দেখে এই বেচারিও উঠতে বাধ্য হলো। এবার কিন্তু আমাদের এদিকে 3টে কিন্তু প্রায় বেজে গেছে, মানে লাঞ্চ আওয়ার অলরেডি, আমাদের লাঞ্চের যে সময়টা সেটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে। কিন্তু এদিকে নাগিন নাগিন গানের সঙ্গে নাচ কিন্তু শেষ হয়নি। তো নাচ শেষ হলে তারপর তো খাওয়া দাওয়া, আগে একটু আনন্দ করে নিক। এই হচ্ছে আমার ছেলে, তো পাঁপড় ভাজা হাতে নিয়েই নাচছে ও। আর যার সঙ্গে নাচছে উনি হচ্ছেন আমার ননদের হাজব্যান্ড পিসু, ওদের পিসেমশাই। তো পিসেমশাই, বাবা, মামা, কাকা সবাই, পিসি একসঙ্গে চলছে উধাম নাচ। এইবার শুরু হবে খাওয়া দাওয়ার পালা। তো তার আগে আবার আমাকেও একটু টেনে নিয়ে গেছিলো, সেটাও তোমরা দেখতে পারবে। আমি কখনোই নাচি না, কারণ আমি নাচ একদমই পারি না, কিন্তু ওই মজা করার জন্য একটুখানি নাচাকোদা। এখানে দেখো একজন হচ্ছে মেশো, আর একজন হচ্ছে শালির ছেলে, ওকে জবরদস্তি করে নাচানো হচ্ছে। ও রোবটের মতো খালি হাত পা নেড়ে চলছে। এবার ওর বোনও ছুটে এলো ভাইয়ের সঙ্গে, আর ভাই তো সেই রোবটই হয়ে আছে, ওটাই ওর কাছে মজার। আহা, হরিনাম সংকীর্তনের মতো করে নাচছে। এবার আমাকেও নিয়ে গেল। এবার আমি হাত ওপর দিকে একটু ছড়িয়ে ছড়িয়ে ঘুরে টুরে একটু কোমরটা দোলালাম, কারণ বাধ্য। আর সত্যি কালকে ভীষণ মজা করেছি, সেটা একদম কিন্তু সত্যি কথা।
তো এবার একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও আমাকে করে ফেলতে হবে, আমাকে বলতে আমাদের সবাইকেই। তো ওদের আগে নাচটা তোমরা এনজয় করো, নাচটা দেখো, তারপরেই কিন্তু খাওয়া দাওয়াটা দেখাচ্ছি। তো এদিকে আমি আর আমার ননদ খাবার জায়গাটা রেডি করে ফেলছি। তো এদিকে দেখো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। দুটো ব্যাচে আমরা খেয়েছিলাম, এখানে সব বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। ওইদিকে আমার ছেলে আর ওর ভাই মানে পিসির ছেলে, ওরাও খেতে বসে পড়েছে। আর কেউ হাতে নিয়ে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে। খাওয়াটা আমাদের মেইন ছিল না, যদিও খাওয়ার যে কতগুলো এলাহি আয়োজন ছিল সেটা তো বলেইছি। আর এদিকে ওনারাও বেশ পেট ভরে খাচ্ছেন, ওনাদেরকেও দেওয়া হয়েছে। ওনারা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিলেন, তো ওনারাও এদিন একটু মজা করুক, আনন্দ করুক, পেট ভরে খাক। এবারে আমরাও কিন্তু বসে পড়েছি দেখো। আর আমাদেরকে সার্ভ করছে আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড আর আমার ওই দিদি মানে আমার হাজব্যান্ডের দিদি, আমরাও কিন্তু বসে পড়েছি খেতে। রান্নাগুলোও কিন্তু জম্পেশ হয়েছিল, মানে সবাই মিলে এক একটা আইটেম সবাই মিলে আমরা রান্না করেছি, যার ফলে সবার হাতের মিষ্টতা, সবার হাতের গুণে দারুণ হয়েছিল রান্নাগুলো। তো আমাদের পিকনিকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকে। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এবারে আমরা বাড়ি ফিরে চলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নমস্কার সবাইকে।